নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। আজ অর্থাৎ 3 জুন 2026, আজ তোমাদের একটি সাবজেক্টের এক্সামিনেশন রয়েছে WBSCT 6 সেমিস্টার স্টুডেন্টদের। সাবজেক্টটি হলো ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ডিশন মনিটরিং, যার সাবজেক্ট কোড হচ্ছে 609/2N। তো তারই লাস্ট মিনিট সাজেশান নিয়ে কথা বলবো। তো চলো দেখে নিই এক এক করে কি কি প্রশ্ন রয়েছে তোমাদের জন্য। প্রথম প্রশ্ন দেখো করেছি কোশ্চেন নাম্বার 1, ড্র ব্লক ডায়াগ্রাম অফ ইনস্ট্রুমেন্টেশন সিস্টেম। ইনস্ট্রুমেন্টেশন সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে কিন্তু বলা হয়। তার সাথেই দেখো প্রশ্ন রয়েছে এক্সপ্লেন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি ট্রান্সডিউসার উইথ অ্যান এক্সাম্পল। উদাহরণ সহযোগে প্রাইমারি এবং সেকেন্ডারি ট্রান্সডিউসার বলতে কী বোঝো সেটা ব্যাখ্যা করো। নেক্সট, ড্র আ ব্লক ডায়াগ্রাম অফ ডিসি সিগন্যাল কন্ডিশনিং সিস্টেম। ডিসি সিগন্যাল কন্ডিশনিং সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হয়েছে। এটা পুরো সেট অফ কোশ্চেন্স। ওকে, কোশ্চেন নাম্বার 2তে চলে যাব। রাইট শর্ট নোট অন পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। পিজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের উপরে শর্ট নোটস কিন্তু রেডি করতে বলা হচ্ছে। নেক্সট দেখো, হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই সিরিয়াল ডাটা ট্রান্সমিশন। সিরিয়াল ডাটা ট্রান্সমিশন বলতে তুমি কি বোঝো, খুব ইম্পর্টেন্ট। ড্র সার্কিট ডায়াগ্রাম অফ ব্যান্ড পাস ফিল্টার। ব্যান্ড পাস ফিল্টারের সার্কিট ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হয়েছে। এক্সপ্লেন রেজিস্ট্যান্স টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স অফ ব্যান্ড পাস ফিল্টার। রেজিস্ট্যান্স টেম্পারেচার ক্যারেক্টারিস্টিক্স ব্যান্ড পাস ফিল্টারের সেটা এক্সপ্লেন করতে বলা হয়েছে। কোশ্চেন নাম্বার 3 কি বলছে দেখো, এক্সপ্লেন 10 ডেল্টা টেস্ট অফ ট্রান্সফরমার উইথ ডায়াগ্রাম। উদাহরণ সহযোগেতে ট্রান্সফরমারের যে 10 ডেল্টা টেস্ট রয়েছে সেটা কিন্তু এক্সপ্লেন করতে বলা হয়েছে। 10 ডেল্টা টেস্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং স্টার মার্ক একটা প্রশ্ন। ট্রান্সডিউসার, 10 ডেল্টা টেস্ট এগুলো থেকে কিন্তু পরীক্ষায় সবথেকে বেশি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারেও এসছে, এবারেও আসবে। দেখো নেক্সট হচ্ছে এক্সপ্লেন ট্রান্সফরমার অয়েল ব্রেকডাউন ভোল্টেজ টেস্ট। ট্রান্সফরমারের অয়েল ব্রেকডাউন ভোল্টেজ টেস্টটাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে চিত্র সহযোগে, রিলিভেন্ট ডায়াগ্রামের সহযোগে। ওকে, নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 3 নম্বর প্রশ্ন হলো, 4 নম্বর প্রশ্ন কি বলছে, ড্র দি ব্লক ডায়াগ্রাম অফ এসি সিগন্যাল কন্ডিশনিং সিস্টেম। ডিসির ব্লক ডায়াগ্রাম করবে এবং এসির ব্লক ডায়াগ্রাম করবে, একটা না একটা কিন্তু এক্সামিনেশনে আসবেই। ড্র দি ব্লক ডায়াগ্রাম অফ এসি সিগন্যাল কন্ডিশনিং সিস্টেম। তার সাথেই দেখো প্রশ্ন করেছে ডিফাইন দ্য ফলোয়িং প্যারামিটার্স রিলেটেড টু ওপ্যাম্প। অপারেশনাল অ্যাম্প্লিফায়ার রিলেটেড যে নিম্নলিখিত টার্মগুলো রয়েছে, প্যারামিটার্সগুলো রয়েছে, সেটাকে ডিফাইন করতে বলা হয়েছে। 1 নম্বরে দেখো ইনপুট অফসেট ভোল্টেজ, 2 হচ্ছে CMRR, 3 হচ্ছে SVRR। ওকে, নেক্সট দেখো কোশ্চেন নাম্বার 5 কি বলছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে। হোয়াট ইজ দি ফাংশন অফ লো পাস ফিল্টার ইন ডিসি সিগন্যাল কন্ডিশনিং সিস্টেম। ডিসি সিগন্যাল কন্ডিশনিং সিস্টেমের ক্ষেত্রে আমরা লো পাস ফিল্টার কেন ইউজ করি, তার কি কার্যপ্রণালী বা ফাংশন কিন্তু রয়েছে সেটা কিন্তু জানতে চাইতে পারে। রাইট নেমস অফ ডিফারেন্ট টাইপস অফ স্ট্রেন গেজেস। বিভিন্ন ধরনের যে স্ট্রেন গেজ রয়েছে তাদের কিন্তু নাম লিখতে দিতে পারে। ডিফাইন গজ ফ্যাক্টর অফ স্ট্রেন গেজ। স্ট্রেন গেজের যে গজ ফ্যাক্টর রয়েছে সেই গজ ফ্যাক্টর বলতে কী বোঝো সেটা কিন্তু ডিফাইন করতে দিতে পারে। তার সাথে দেখো ডেসক্রাইব দি কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এলভিডিটি উইথ রেলিভেন্ট ডায়াগ্রাম। এলভিডিটির কিন্তু কনস্ট্রাকশান এবং ওয়ার্কিং প্রিন্সিপাল আসার একটা সম্ভাবনা রয়েছে এবারের এক্সামিনেশনে, তাই অবশ্যই এলভিডিটির কনস্ট্রাকশান এবং ওয়ার্কিং প্রিন্সিপাল তোমরা করে যাবে। ডেসক্রাইব দ্য কনস্ট্রাকশন অ্যান্ড ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এলভিডিটি উইথ রেলিভেন্ট ডায়াগ্রাম। নেক্সট দেখো রাইট অ্যাডভান্টেজেস অফ ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার। ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসারের যে বিভিন্ন সুবিধাগুলো রয়েছে সেগুলো তোমাকে কিন্তু লিখতে হবে। দেখো আমি বেশি প্রশ্ন দিইনি, শুধুমাত্র 5টা প্রশ্ন কিন্তু তোমাদের দিয়েছি ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ডিশন মনিটরিং এই সাবজেক্টটির। এটা একটা ভালো সাবজেক্ট এবং অনেক কলেজে এই সাবজেক্টটি কিন্তু রয়েছে, তাই অবশ্যই তোমাদের যাদের যাদের এই সাবজেক্টটি রয়েছে তারা লাস্ট সেকেন্ড একবার এই প্রশ্নগুলো চোখ বুলিয়ে যাও এবং অবশ্যই এর উত্তরগুলো রেডি করো। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো।